ভোলার বাংলা বাজার উপশহর বিএনপির উপউদ্যোগে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, আপনারা শান্ত থাকুন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কারো নামে কোনো প্রকার অপকর্মের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আরও বলেন, ভোলাতে বিগত দিনে তোফায়েল আহমেদের আত্মীয়রা যে অপকর্ম করেছে, আমরা সে অপকর্ম করতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার নামে মোবাইল চুরি, মাছ চুরি, গরু চুরি, চাঁদাবাজি সহ বিভিন্ন মিথ্যা মামলা দেয়া হয়েছে। গত ১৭ বছর যাবৎ আমি এসব মিথ্যা মামলার হাজিরা দিয়ে আসছি। যারা বিগত দিনে বাংলা বাজার ও অন্যান্য জায়গা থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করেছে, আপনারা তাদের বিরুদ্ধে মামলা দিন, কিন্তু ওরা যে কাজটা করেছে আপনারা সে কাজগুলো করবেন না, কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শীঘ্রই শহীদ হিসেবে ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করব। কোনো প্রকার অপ্রীতিকর কাজ করে তাদের এই বিশাল অবদানকে আপনারা ছোট করবেন না। আপনারা জানেন ২০০১ পূর্ববর্তী এই বাংলা বাজার ছিল একটি ভীতিকর এলাকা। এইখানে আমরা চলাচল করতে পারতাম না। এই জায়গাটা ড্রেন এবং ময়লার ভরপ ছিল। আমি এমপি হওয়ার পরে এই এলাকাকে সংস্কার করে এইটাকে বাংলা বাজারে জনগণের চলাচলের উপযোগী করেছে। বাংলা বাজার সেই দিন থেকে বাংলা বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত জায়গার উপরে তারা তাদের ঘর বাড়ি নির্মাণ করে আজকে বাংলা বাজার ভোলার পরে সবচেয়ে বড় একটি ব্যবসায়িক এলাকা হিসাবে প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, আমি ১৭ বছর আগে যে বাংলা বাজার রেখে গেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সেই বাংলা বাজার ১৭ বছর পরে এসে দেখলাম আবার সেই নোংরা হয়ে গেছে। রাস্তায় মানুষ চলাচল করতে পারে না, রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। এখানে দোকান, এখানে দোকান, এখানে দোকান, এখানে দোকান। আমাদের দেশে বর্তমানে কর্মসংস্থান না থাকাতে মানুষ সহজ আয়ের দিকে ঝুঁকে পড়েছে। তারা ছোটখাটো দোকান দিয়ে তারা তাদের জীবন জীবিকা নির্ভর করতেছে। এইসব দোকানদারদের থেকে তোমার আমার সাহেবের আত্মীয় স্বজনরা এদের থেকে ঘর প্রতি ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা করে তারা লক্ষ লক্ষ টাকা তারা চাঁদাবাজি করেছে। যারা তাদেরকে চাঁদা দিচ্ছে তারা লিখিত কার থেকে কত টাকা দিছে এই মর্মে লিখিত থানায় অভিযোগ দেয়। যদি না দেন তাহলে আপনাদেরকে এখান থেকে উৎখাত করে দিব। এটা আমার ওয়াদা, আপনাদের উৎখাত করবো যদি নাকি আপনারা মামলা না দেন। প্রিয় ভাইয়েরা, আমি তো ভাই ভালো বক্তা না, স্লোগান দিলে আমার কথা হারিয়ে যায়। আপনারা জানেন আমার নামে মোবাইল চুরির মামলা হয়েছে, আমার নামে গরু চুরির মামলা হয়েছে, আমার নামে মাছ চুরির মামলা হয়েছে, আমার নামে চাঁদাবাজির মামলা হয়েছে। আমি কি কোনো একটা করেছি আপনাদের বিশ্বাস? তাই এইসব মামলা নিয়ে আমি আজকে 18 বছর হতে চলছে, আমি চলতেছি, মামলা মোকাবিলা করতেছি, মামলা হাজিরা দিতেছি। কাজে আমাদের এই এলাকায় যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, সেই বিনয় চেয়ারম্যান, সেই বন্ধু আলাদা, সেই সকল চেয়ারম্যান, সেই মেয়র, তারপরে আলমদাররা, তারপরে কাজল হাওলাদার, বন্ধু হাওলাদার, তারা কেন মামলা ছাড়া থাকবে? তারা তো অন্যায় করেছে, তারা তো অন্যায় করেছে। আপনাদের যার সম্পত্তি দখল করেছে, চাঁদাবাজি করেছে, আপনারা নির্ভয়ে মামলা দেন। আপনারা জানেন না
দৌলত কাজে ওই দিন 3 দিন আগে দৌলত মালিক চেয়ারম্যান যুবক চেয়ারম্যান যিনি রামদান এই বাংলা বাজারে এসে রামদান দাঁড়াইছে, আমি যাতে এইখান থেকে যাইতে না পারি চেয়ারম্যানের সাথে। কাজে এই মালিক মাস্টার মুকুলের নামে এবং মঞ্জুর খানের নামে যে মামলা দিয়েছে, কি চাঁদাবাজি, 10 লক্ষ টাকা চাঁদাবাজি। এটা আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান আওয়ামী লীগের নেতার নামে মামলা দিয়েছে। এটা আপনাদের সামনে কত বড় উদাহরণ। কাজে আপনারা বসে থাকবেন না, ন্যায় বিচার পাইতে হলে আপনাদেরকে মামলা দিতে হবে, কিন্তু কেউ আইনের আশ্রয় নিতে হবে, আইন কেউ হাতে তুলে নেবেন না। এটা আমাদের দল এবং আমাদের নেতার নিষেধ। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। এই এলাকার ছেলে শহীদ আব্দুর রহিম, ওইটা ভোলা ছাত্র নেতা, এরা এই আন্দোলনে ভোলা জেলার প্রথম শহীদ, দ্বিতীয় শহীদ। এছাড়াও এই গত বৈষম্য বিরোধী আন্দোলনে ভোলা জেলার 35 জনকে তারা হত্যা করেছে। এই লোকদের, এই আমাদের কর্মীদেরকে আল্লাহ চাইলে আগামীতে দিন আসলে আমরা শহীদ হিসাবে ঘোষণা করব, বীর মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করব, এবং এদের পরিবার পরিচয়ের ভরণ পোষণ রাষ্ট্রীয়ভাবে করা হবে। প্রিয় ভাইরা, আমরা কেউ প্রতি আক্রোশ করি না, কেউ প্রতি কোন আক্রোশ নিয়ে চলি না। আপনারা যারা এই বাংলা বাজার এলাকার দক্ষিণ দিগন্তি, উত্তর দিগন্তি এবং উত্তর জনগণের লোক আছেন, নেতা কর্মীরা, আপনারা আওয়ামী লীগকে আশ্রয় করতে দিবেন না, তাদেরকে নিয়ে মিছিল করবেন না, তাদেরকে নিয়ে এটা যারা করবে তাদেরকে কিন্তু আমরা দল থেকে বহিষ্কার করবো। এটা কিন্তু আমাদের নেতা বলে দিছে, আমাদের দলে কোনো লোকের দরকার নাই। যারা আছে এদেরকে আমরা নার্সিং করবো, এদের থেকে আমাদের বংশ বিস্তার হবে। আমরা ক্রমান্বয়ে এই জাতীয়তাবাদী শক্তি দুর্গ হিসাবে গড়ে তুলব।